মা 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 কিরে সাগর, তোকে আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ মা, আজ তোমাকে দারুণ একটা খুশি সংবাদ জানাবো। আমিও তোকে একটা খুশি সংবাদ জানানোর জন্য অপেক্ষায় বসে আছি। ওকে, তাহলে তোমারটাই আগে শুনি, পরে আমারটা শোনাবো। নে, এই ছবিগুলো দেখ। এর মধ্যে থেকে তুই যে মেয়েকে পছন্দ করবি তাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো। ছবিগুলো দেখার কোনো প্রয়োজন নেই মা। আমি একটি মেয়েকে পছন্দ করেছি, আর ওকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি। এখন শুধু তোমার পছন্দ হলেই। কে সে? জজ সাহেব যাকে মেয়ে হিসেবে আশ্রয় দিয়েছেন তাকে। ওর নাম নদী। সাগর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করে তুই ভাবলি এই মেয়েকে তুই বিয়ে করবি? আরে মা, তুমি তো ওই মেয়েকে এখনো দেখোইনি। দেখিনি, আর দেখতেও চাই না। তুই মানুষের চিকিৎসা করিস, আমার মনে হচ্ছে এখন তোর চিকিৎসার দরকার। আমার ভাবতে অবাক লাগছে, আমার ছেলে কেমন করে একটা রাস্তার মেয়েকে। তুমি ঠিকই বলেছো মা, নদী রাস্তার মেয়ে। ওর শিক্ষা দীক্ষা নেই, ধন দৌলত নেই, রূপের পসরা সাজিয়ে তথাকথিত হাই সোসাইটি পার্টিতে ফাংশনে ঘুরে বেড়ায় না, রূপের অহংকারে গলে পড়ে না। কিন্তু মা, মা, নদীর মধ্যে এমন কিছু আছে। আমি আর কোনো কথা শুনতে চাই না মা। নদীকে আমি কোনো দিনে বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। ব্যাস। একটা কথা বলবো মা, আজ না হোক কাল তুমি নদীকেই তোমার ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নেবে, কারণ আমি ওকেই বিয়ে করবো বলে ঠিক করেছি। আর আমি যাকে পছন্দ করব আমার মা তাকে পছন্দ করবে না, এমন হতেই পারে না। হ্যাপি বার্থডে আঙ্কেল। থ্যাংক ইউ। মুন্না, একটু শোন। মুন্না, নদীকে সব বলেছিস তো? মাও আমার সঙ্গে এসেছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না তো। 3 দিন ধরে টানা ট্রেনিং দিয়েছি, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তুই আন্টির পাশে গিয়ে বস। যা যা। মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কই, নদীকে দেখালি না? হ্যাঁ, দেখাচ্ছি। এই যে, ওই যে নদী জজ সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা? তোমার পছন্দ হয়েছে? ভালোই। মনে হয় জজ সাহেবের এখানে আসার পর ওর অনেক পরিবর্তন হয়েছে। নদী, আমি না। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। নিন। নদী, আমার মা অনেকদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন। হ্যালো নদী, হাউ আর ইউ? সাগর তোমার খুব প্রশংসা করে। আমার প্রশংসা করে? শুনেন খালাম, একটা কথা বলি। এদের কথা, মানে ডাক্তার আর মুন্না ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। বিশ্বাস করলে আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে। দাঁড়াও, মানে এই গত 3 দিন ধরে মুন্না ভাই আমার উপরে এমন অত্যাচার শুরু করেছে, কি আর বলবো। ডাক্তারের মা পাপার জন্মদিনে এলে এটা করবে ওটা করবে না, এটা পড়বে ওটা পড়বে না, এমন করে বসবে তেমন করে দাঁড়াবে না, এমন করে হাসবে তেমন করে কাঁদবে না। আচ্ছা খালাম্মা, আপনি বলুন, মানুষের বাইরের রূপটা কি আসল নাকি অন্তরটা? নদী, এবার তুমি যাও। আরে সত্য কথা বলতে দোষ কি, তাই না খালাম্মা? নদী, তুমি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। খালাম্মা। নদী, চলো ভাইয়া। বাহ, সুন্দর তো। বাবা দেখো, এই উপহারটা যে দিয়েছে তার নাম লেখা নেই। বাহ, গোল্ডেন পেন। হ্যাঁ, খুব সুন্দর উপহার। কিন্তু এই সুন্দর উপহার যে তোমাকে দিল, হ্যাঁ, তার নাম কি করে জানবে? এখনই খুঁজে বের করছি। এক্সকিউজ মি প্লিজ। দেখুন, কেউ আমাকে খুব সুন্দর একটা কলম উপহার দিয়েছেন, কিন্তু যিনি উপহার দিয়েছেন তার নাম এখানে লেখা নেই। উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই সমবেত সুধীজনের কাছে আমার অনুরোধ, যিনি আমাকে এই উপহারটা দিয়েছেন তিনি দয়া করে হাত তুলুন। কই বাবা,
বাবা, কেউ হাত তুলো না তো। আমার মনে হচ্ছে উপহার দাতা নিজেকে লুকোতে চাইছেন, কিন্তু আমি একজন বিচারক, আমার কাছে কেউ সত্য লুকাতে পারে না। আমি ঠিকই খুঁজে বের করব। আচ্ছা, যারা আমাকে এই উপহার দেননি তারা হাত তুলুন। পাপা, এত দামি উপহার ওই রাস্তার মেয়ে কি করে দেবে? নিশ্চয় আমাদের বাড়ির কিছু চুরি করে বিক্রি করে এই উপহার এনেছে। রানী, নদীর ব্যাপারে এমন কথা বলতে তো লজ্জা করলো না? লজ্জার কি আছে ভাইয়া? সারা দুনিয়া জানে নদী একটা চোর, পকেট মার। মা, মা প্লিজ। সত্যি সত্যি বল, এই বাড়ি থেকে তুই কি চুরি করে বিক্রি করেছিস? তুমি মিথ্যে কথা বলছো। নদী আপু চোর না। রানী, তুই রাজুকে ধাক্কা মারলি কেন? পাপা, পুলিশকে ফোন করে ওকে ধরিয়ে দাও। রানী, অনেক হয়েছে, এবার চুপ করো। নদী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি আর সবার মতো সিদ্ধান্ত নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি রানীর কথা বিশ্বাস করব না। বলো, কলমটা তুমি কিভাবে পেয়েছো? হ্যাঁ? নদী, তোমার কানের দুল কোথায়? বলো, কোথায় তোমার কানের দুল? বন্ধক রেখেছো নাকি বিক্রি করে দিয়েছো পাপার মনের মতো উপহার কেনার জন্য? আমি যে স্বপ্ন দেখে তোমাকে এই বাড়িতে তুলে এনেছি আজ তা বাস্তব হলো। আমার নদীমা ভালো হয়ে গেছে। পাপা, তোমাকে ধন্যবাদ। নদীকে আজ বিরাট একটা ভুল বোঝা থেকে তুমি রক্ষা করলে। আই এম প্রাউড অফ ইউ পাপা। জানিস মুন্না, এক মুহূর্তের জন্য নদীর উপর আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহ ছিল ওদের ওপর, যারা এতদিন পর্যন্ত নদীর ভালো হয়ে যাওয়ার শত চেষ্টাকেও অন্তর দিয়ে অনুভব করতে পারেনি। এই যে সাহেব, চুপচাপ বসে না থেকে কিছু একটা ভাবেন। কি ভাববো? কি ভাববি মানে? কথায় কথায় তো খুব বড় বড় চাপা মারিস। আমি প্রেম রোগ বিশেষজ্ঞ, এবার কিছু একটা তেলেসমাতি দেখা। শালা ডাক্তার, ফর্মুলা সব শেষ। আহা, শেষ তো আবার নতুন করে তৈরি কর। আর সেই জন্য আমাকে কি করতে হবে তাই বল। পেয়েছি পেয়েছি পেয়ে গেছি দোস্ত, কাছে আয়। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কি বলেন? সাগরের অবস্থা খুব খারাপ? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সাগরের? সাগর অ্যাক্সিডেন্ট করেছে, বোধহয় বাঁচবে না। ঔষধে ধরেছে। না